বাংলাদেশের সিলেট বিভাগের ছোট্ট এক জেলা সুনামগঞ্জ। প্রকৃতি যেন এখানে তার আপন ভালোবাসায় সৃষ্টি করেছে অনন্য সব দৃশ্য। প্রতিটি স্পট এমন সুন্দর যে মনে হবে প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এক একটি শিল্পকর্ম। আজকে আমরা যাত্রা শুরু করব সুনামগঞ্জের টেকের ঘাট থেকে। এখান থেকে আপনি এখানকার সব কয়টি স্পটে যেতে পারবেন। নীলাদ্রি লেক, লাকমাছড়া, শিমুলবাগান আরো অনেকগুলো স্পট। চলুন আজকে আমরা দেখি কয়টি স্পট ঘুরতে পারি। টেকের ঘাট থেকে 5 মিনিটের দূরত্বে নীলাদ্রি লেক। এই লেকের পানি একদম নীল কালারের, যার কারণে মনে হয় এই লেকের নাম নীলাদ্রি লেক। লেকের পাশে রয়েছে বেশ কয়েকটি টিলা, সবুজে ঘেরা উঁচু নিচু টিলাগুলো আরো ভীষণ সুন্দর লাগছিল। এই অপরূপ সৌন্দর্যে ঘেরা নীলাদ্রি লেক ঘোরাঘুরি শেষ করে আমাদের প্রথম গন্তব্য শিমুলবাগান। 300 থেকে 400 টাকা বাইক ভাড়া দিয়ে আপনারা মোটামুটি এখানকার সব কয়টি স্পট ঘুরে দেখতে পারবেন। বাইকে চড়ে পাহাড়ের পাশ দিয়ে যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই নতুন করে আবিষ্কার করছিলাম। মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর এখানকার বাইকাররা এতটা এক্সপার্ট, এই উঁচু নিচু রাস্তাতেও কোনো বাধা ছাড়াই বাইক চালাচ্ছিল। পাহাড়ের পার ঘেঁষে ফসলি মাঠের হাওয়া বইছিল। বিকেলের এই পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। তবে কিছু কিছু রাস্তা মাটির হওয়াতে মাঝে মাঝে বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। এভাবে যেতে যেতেই আমরা চলে আসলাম শিমুলবাগানের খুব কাছে। ছোট্ট নদী পার হয়ে যেতে হবে শিমুলবাগান, কিন্তু আমাদের হাতে সময় কম থাকাতে শিমুলবাগানে না গিয়ে আমরা রওনা দিলাম বারিক্কা টিলার উদ্দেশ্যে। পাহাড়ের গা ঘেঁষে রাস্তার উপর দিয়ে যেতে চলে আসলাম টিলার একদম উপরে। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ, পাহাড়, হাওর নদী। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। তাহিরপুর উপজেলা ভারতের সীমান্ত ঘেঁষে অবস্থিত, যার এক পাশে রয়েছে বাংলাদেশের সীমান্ত, অপর পাশে ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড়। একসময় এই টিলার উপর আদিবাসী পরিবার বসবাস করত, কিন্তু কালের পরিক্রমায় এখানে আর কোনো আদিবাসী বসবাস করে না। বারিক টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যেন নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে। তার রেশ নাগরিক জীবনের সকল ক্লান্তি মুছে ফেলার জন্য যথেষ্ট। টিলার সৌন্দর্য উপভোগ করা শেষ করে আমরা এখন যাব ঝর্ণার কোমল পানিতে হৃদয় ঠান্ডা করতে। এই ঝর্ণা বাংলাদেশের শেষ ঝর্ণা, কিছু উপরেই ভারতের সীমান্ত শুরু। ঝর্ণার আশেপাশে থাকা আদিবাসী পরিবার তাদের দৈনন্দিন জীবনে এই পানি ব্যবহার করে থাকে। ঝর্ণা দেখা শেষ করে এরপর আমরা পাহাড়ের একদম পাশ দিয়ে শেষ বিকেলের এই অসাধারণ সময়টা পার করছিলাম। আর এভাবেই আমরা আমাদের ভ্রমণ শেষ করি। যদিও অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ হয়নি, তবুও যতটুকু সম্ভব হয়েছে ঘুরে দেখার। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।